দেবী সরস্বতী এবং ব্রহ্মার সম্পর্ক নিয়ে আমাদের হিন্দু ধর্মে অনেকেই অনেক কটূক্তি করে। ব্রহ্মা নাকি ওনার কন্যাকে অর্থাৎ সরস্বতীকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন এবং সেই জন্য নানা রকম জল্পনা কল্পনা ব্রহ্মা এবং সরস্বতীকে নিয়ে অনেকের মধ্যেই থাকে। এই কটূক্তি করার আগে আমাদের শাস্ত্রটাকে একটু ভালো করে জানতে হবে যে এটা সত্যিই কি উনি ওনার কন্যাকে বিবাহ করেছিলেন, নাকি সরস্বতী দেবী ব্রহ্মার সত্যি শক্তিস্বরূপ। এটা জানতে গেলে আমাদের বিভিন্ন পুরাণে দেবী সরস্বতীর যে আবির্ভাব সম্পর্কে বলা হয়েছে সেই জিনিসটা আমরা আগে জেনে নিতে হবে। এখন ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পুরাণেই একই রকম ঘটনা বলা হয়েছে, কোনোটাই একটু বাড়ানো হয়েছে বা কোনোটা একটু কমানো হয়েছে, কিন্তু মূল ঘটনাটা একই রকম সব জায়গায় আছে। তাহলে আমাদের প্রথমেই যদি সরস্বতী দেবীর এই আবির্ভাব সম্পর্কে জানতে পারি এবং সেখানে সেই সম্পর্কটা কিরমভাবে দেখানো হয়েছে সেটা যদি জানতে পারি এবং দেবী সরস্বতী এবং ব্রহ্মার স্বরূপ সম্পর্কে আমরা যদি অবগত হতে পারি, তাহলেই আমরা এই মিথ্যা একটা ধারণা আমাদের দূর করতে পারবো। তাহলে দেখা যাক ঘটনাটা কি। আমি মৎস্য পুরাণে দেবী সরস্বতী এবং ব্রহ্মার এই যে সম্পর্ক বা দেবী সরস্বতী দেবীর আবির্ভাব সম্পর্কে যা বলা হয়েছে সেটা আপনাদের একটু জানানোর চেষ্টা করছি। সেখানে বলা হচ্ছে, সাবিত্রী লোকসৃষ্টার্থং হৃদি কৃত্যা সমাস্থিতঃ তত সঞ্জপতস্তস্য ভিত্ত্যা দেহ অকল্মষম। অর্থাৎ ব্রহ্মা সৃষ্টির আদিতে সৃষ্টি করার জন্য দেবী সাবিত্রীকে হৃদয় ধারণ করে তপস্যা করতে শুরু করলেন। দেবী সাবিত্রী আমরা জানি যিনি সূর্যমণ্ডলে অবস্থান করেন। সূর্যমণ্ডল থেকে সমস্ত শক্তি বিচ্ছুরিত হচ্ছে, সেখানে দেবী সাবিত্রী তথা দেবী গায়ত্রীর অবস্থানস্থল। এবার আমরা জানি সূর্য থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, সূর্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী থাকতে পারবে না। তাহলে এই সূর্য মণ্ডলের মধ্যে সাবিত্রী দেবী অবস্থান করছেন এবং উনি সৃষ্টির আদি থেকেই ছিলেন। এই সাবিত্রী দেবী শক্তি নিয়ে ব্রহ্মা পৃথিবী তত্ত্বে বা পৃথিবীতে অবস্থান করেন এবং সেখান থেকে সমস্ত আমরা জানি মাটি থেকেই সমস্ত সৃষ্টি কার্য শুরু হয়, মাটি থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়। তাহলে এই সূর্যের শক্তি সাবিত্রী দেবী কাছ থেকে সূর্যর শক্তি পৃথিবীতে আসছে, পৃথিবী থেকে পৃথিবী তত্ত্বে অবস্থানকারী ব্রহ্মা সেই শক্তি দ্বারা সৃষ্টি কার্য করছেন। এই সাবিত্রী দেবী হলেন স্বয়ং সরস্বতী। এই সাবিত্রীকে উনি হৃদয় ধারণ করে তপস্যা শুরু করলেন সৃষ্টিকর্ম শুরু করার জন্য। তারপর কি হলো, স্ত্রী রূপম অর্ধম করদর্ধং পুরুষ রূপবৎ শতরূপা চসাখ্যাতা সাবিত্রী চ নিগদ্যতে। অর্থাৎ এই বহুকাল এরম তপস্যা করার পর ব্রহ্মার দেহ থেকে বা মন থেকে বা মুখ থেকে একটা অর্ধ পুরুষ এবং অর্ধনারী একটা রূপ নির্গত হলো। এই রূপের অর্ধনারীর যে রূপ, তিনিই হলেন দেবী সরস্বতী বা দেবী সাবিত্রী। শতরূপা চসাখ্যাতা, শতরূপা হচ্ছে এই দেবীর নাম, আর এক নাম শত শত রূপে যিনি বিকশিত হচ্ছেন, শত শত রূপে যিনি সৃষ্টি শুরু করছেন, তিনি হচ্ছেন দেবী শতরূপা। এই শতরূপা হলেনই দেবী সরস্বতী। কেননা এই সৃষ্টি যখন হচ্ছে ব্রহ্মার স্বরূপ থেকে দেবী সরস্বতী বা বাক দেবীর উৎপত্তি হচ্ছে। বাক মানে শব্দ, সেই শব্দ বা বাকই হচ্ছে সমস্ত সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টির কারণ। এই শব্দ থেকেই সমস্ত সৃষ্টি, তাই শব্দ হচ্ছে প্রথম সৃষ্টি। তাই ব্রহ্মা থেকে প্রথমে শব্দরূপ বা বাগদেবীর আবির্ভাব হলো শতরূপা রূপে, যিনি শতরূপে এবার সৃষ্টি হবেন। সরস্বত্য অথ গায়ত্রী ব্রহ্মাণী চ পরন্তপ। যিনি এই শতরূপা রূপে নির্গত হচ্ছেন উনি দেবী সরস্বতী
দেবী গায়ত্রী ব্রহ্মাণী, ব্রহ্মাণী মানে ব্রহ্মার শক্তি, তত স্বদেহ সম্ভূতাম আত্মজা মিত্য কল্পয়ত, দৃষ্টিয়া তাং ব্যতীতস্তাবৎ কামবানার্দিত বিভু, অহ রূপমহ রূপমিতি চাহ প্রজাপতি। অর্থাৎ এই শতরূপা যখন নির্গত হলেন, এনাকে দেখে ইনি সদ্দেহ, ওনার দেহ থেকে উদ্ভূত হয়েছে, এই জন্য ব্রহ্মা ওনাকে নিজের আত্মজা বা আত্মজা মানে কি, নিজের কন্যা রূপে কল্পনা করতে শুরু করলেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কল্পনা করছেন উনি ওনার কন্যা রূপে, কারণ ওনার আত্মজা, আত্ম হতে জাত, তাই আত্মজা রূপে কল্পনা করছেন, এবং সেই রূপ দেখে ওনার মনে কামনার উৎপত্তি ঘটছে। উনি বলে যাচ্ছেন, কি রূপ, কি রূপ, আহা কি রূপ। এই রূপ দেখে সরস্বতীর উনি মুগ্ধ হয়ে যাচ্ছেন এবং কামনা ওনার মনে জাগছে এবং উনি জর্জরিত হয়ে যাচ্ছেন। তত বৈশিষ্ট্য প্রমুখা ভগিনী মিতি চুক্রন্ত, ব্রহ্মা ন কিঞ্চিৎ দদৃশে তন্মুখা লোকনাদৃতা, অহ রূপমহ রূপমিতি প্রাহ পুনঃ পুনঃ। এদিকে ব্রহ্মার যে মানসপুত্রগণ যারা আগেই সৃষ্টি হয়েছেন, বশিষ্ঠ, পুলহ, এনারা, বিশ্বামিত্র, এনারা সবাই, এনারা যেহেতু সরস্বতী ওনার আত্মজা, তাই ওনাকে, সরস্বতীকে নিজের ভগিনী রূপে ওনারা ভগিনী হিসেবে সম্বোধন করছেন এবং ওনারা বলছেন যে উনি সরস্বতী দেবী ওনার ভগ্নী, ওনার বোন, সেই হিসেবে দাবি করছেন। এদিকে ব্রহ্মা কোনো কিছুই দেখছেন না, চারিদিকে শুধু উনি ওনার রূপ দেখে বারবার বলে চলেছেন, কি রূপ, কি রূপ। রূপ দেখে উনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, দেবী সরস্বতীর রূপ দেখে, ওটাই উনি বারবার দেখছেন, উনি কোনো কিছুই আর দেখছেন না। তত প্রণাম নম্রাং তাং পুনরেবাভ্য লোকয়েত, অথ প্রদক্ষিণ চক্রে সা পিতুর বড়বর্ণিনী। অর্থাৎ সেই প্রণাম নম্রা দেবী সরস্বতী, উনি প্রজাপতিকে প্রণাম করে ওনার চারিদিকে প্রদক্ষিণ করতে শুরু করলেন। প্রেভ্য লজ্জিত শাস্য তদ্রূপা লোকনোচ্ছেয়া আবির্ভূতং তত বক্ত্রং দক্ষিণং পাণ্ডুগণ্ডবৎ। এবার পুত্র ওনাকে ওই রূপ দেখে উনি মুগ্ধ হয়ে গেছেন, উনি বারবার ওনার রূপটা দেখার ইচ্ছা হচ্ছে। এবার যেহেতু সরস্বতী ওনার চারিদিকে প্রদক্ষিণ করতে শুরু করলেন, তাহলে কি হলো, উনি মুখ ঘুরিয়ে দেখতে পাচ্ছেন না, কেননা এদিকে লজ্জা লাগছে। পুত্র, সব মানুষ পুত্ররা দাঁড়িয়ে আছে, তাদের সামনে এরমভাবে রূপ দেখবেন একটা মহিলার, এটা একটা ওনার লজ্জার ব্যাপার হচ্ছে। তারপর নিজের কন্যা, ওনাকে বারবার ওরমভাবে দেখবেন। তো কি হলো, ওনার দক্ষিণ ভাগে একটা পাণ্ডু বর্ণের মুখ নির্গত হলো এবং সেই মুখ দিয়ে উনি দেবী সরস্বতীকে দেখতে শুরু করলেন। বিস্ময় স্ফুরদষ্টঞ্চ পাশ্চাত্য মুদগাত্ততঃ চতুর্থম ভবৎ পশ্চাৎ বামং কামসরাতুরম। এরপর কি হলো, ওনার বিস্ময়ে বিস্ফৃত হয়ে উনি পেছনের দিকে ওনার একটা পশ্চাতে একটা মুখের আবির্ভাব ঘটল। তত অন্যদ্ভবত্তস্য কামাতুরা তয়া তথা উৎপতস্থা স্তদাকারা আলোকন কুতূহলাৎ। তারপর উনি কামাতুর হয়ে ওনার চারিদিকে এরকম মুখের আবির্ভাব ঘটছে। প্রথম যৎ কৃতং তেন তপঃ পরম দারুণম তৎসর্বং নাশম গমত সসুত গমেচ্ছয়া। কি হলো, প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির জন্য উনি প্রচুর তপবল, উনি তপ করে অনেক শক্তি সঞ্চয় করেছিলেন, তপশক্তি, কিন্তু নিজের কন্যার প্রতি গমনের ইচ্ছার জন্য, এই যে গমনের ইচ্ছা, নিজের কন্যাকে কামভাবে দেখার ইচ্ছা বা ভোগ করার ইচ্ছার জন্য ওনার সমস্ত সেই তপবল নষ্ট হয়ে গেল। তেনোর্ধং বক্রম ভবৎ পঞ্চমং তস্য ধীমতঃ আবির্ভাব জটাভ্যিশ্চ তদ্বক্ত্রম চ বৃণৎ প্রভু আন অব্রবীদ ব্রহ্মা পুত্রনাত্ম সমুদ্ভবাম প্রজা সৃজধ্যম ভিত সদেবাসুর মানসিহি।
তখন ব্রহ্মা ওনার পুত্রদের বললেন, মানুষ পুত্র যারা সৃষ্টি হয়েছিলেন তাদেরকে বললেন যে তোমরা প্রজা সৃষ্টির জন্য সুর অসুর এবং মানুষ প্রজা সৃষ্টি করতে চলে যাও। एवमुक्तां ततः सर्वे स्वस्त्रीषु विविधा प्रजा गतेषु तेषु सृष्ट्यर्थं प्रणामावनता मिमाम् उपजेमे स विश्वात्मा शतरूपाम् अनिन्दितां सम्बभूव तया सार्धम् अतिकामातुरा विभु सलज्जां चकमे देव कमलोदर मन्दिरे तावत् अब्द शतं दिव्यं यथान्न प्राकृत जन तत्कालेन महतव तस्या পুত্র ভবন্মনু। তাহলে কি হলো, যখন সে তার পুত্ররা প্রজা সৃষ্টি করতে চলে গেলেন, তখন উনি সেই ভগবতী সরস্বতী, অনিন্দিতা সরস্বতীর পানি গ্রহণ করলেন এবং বহু বছর, বহু শত অব্দ উনি কমলের মন্দিরে, কমলের মধ্যে উনি শত অব্দ অবস্থান করে সেই সরস্বতী দেবীর সঙ্গে রমণ করতে লাগলেন এবং তাতে তাদের এক পুত্র সন্তানের জন্ম হলো, যিনি হলেন স্বয়ম্ভুব মনু। উনি হচ্ছেন প্রথম মানুষের সৃষ্টি হলো। সো এইভাবে দেখানো হয়েছে যে সরস্বতী দেবীকে ব্রহ্মা কিভাবে ওনাকে কামনা করে এবং উনি পানি গ্রহণ করে স্বয়ম্ভুব মনুর সৃষ্টি হলো। এরপর দেখানো হয়েছে যে প্রজাপতি ব্রহ্মা এরপর কামদেবের ওপর খুব রুষ্ট হবেন এবং কামদেবকে অভিশাপ দেবেন যে যাতে উনি যেহেতু ওনার মনে এইরকম একটা ব্যাপার এবং কামনার ব্যাপার উনি জাগিয়েছেন, তাই জন্য রুদ্রদেব দ্বারা উনি ভস্ম হয়ে যাবেন, এরকম একটা অভিশাপ দেবেন। এবং এর জন্য উনি অনুতপ্ত হন যে উনি নিজের কন্যা গমন করেন এবং এইভাবে একটা সাধারণ ঘটনা হিসেবে বিভিন্ন পুরাণে দেখানো হয়েছে। শিব পুরাণে এই জায়গাটা কি একটুখানি বর্ধিত করে দেখানো হয়েছে যে যখন এরকম প্রজাপতি ব্রহ্মা সরস্বতীর প্রতি কামাতুর হন এবং কামাতুর হয়ে ওনার পিছু নেন, তখন সরস্বতী দেবী ধাবন করতে শুরু করেন, দৌড়াতে শুরু করেন, আমাকে বাঁচাও এরমভাবে। তো তখন মহাদেব রুদ্র এসে মহাকাল রূপে বা কালভৈরব রূপে ওনার পঞ্চম মাথা উনি কেটে ফেলেন, কেটে দেন এবং এইভাবে ওনাকে শাস্তি দেন। এই পঞ্চম মস্তক যেটা জটা দিয়ে উনি ঢাকা দিয়ে রেখেছিলেন, এটাই হচ্ছে ওনার গর্ব বা অহংকারের প্রতীক এবং কামের প্রতীক। এই কামভাবে ওনার এই পঞ্চম মস্তক সৃষ্টি হয়েছিল, অহংকার তত্ত্ব, অহং ভাব, আমি স্রষ্টা, আমি সব কিছু, আমি আমার সৃষ্ট, আমি সেটাকে ভোগ করব, এইরকম একটা বাসনা হওয়ার জন্য প্রজাপতি ব্রহ্মাকে উনি শাস্তি দিয়েছিলেন রুদ্র। যাই হোক, এটা একটা সহজ সরল ঘটনা এরমভাবে বর্ণিত হয়েছে যে সরস্বতী দেবী ব্রহ্মার আত্মজাত হয়ে পরে ব্রহ্মা কর্তৃক ওনাকে গমন করে বা ওনাকে গ্রহণ করে তারপর সৃষ্টি হয়, মনুষ্য জাতির সৃষ্টি হয়। এবার স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে এটা তো সত্যি একটা দেবতা, একজন ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, তিনিই নিজের কন্যাকে বিয়ে করলেন, নিজের কন্যাকে বিবাহ করে ভোগ করলেন, এটা তো সত্যি একটা খুব বাজে ব্যাপার। আমরা মানুষ হয়তো এই ব্যাপারটা ভাবতেই পারি না, তাই না? এবার এই মৎস্য পুরাণেই যখন মনু মৎস্য অবতার রূপী ভগবান বিষ্ণুকে প্রশ্ন করছেন যে কিভাবে ইনি ব্রহ্মা হয়ে এই জিনিসটা করলেন এবং তার জন্য উনি কি শাস্তি পেলেন, কন্যা গমন করলেন, তখন ভগবান বিষ্ণু কি বলছেন মৎস্য অবতারে সেটাও দেখে নেওয়া যাক, সেটা দেখাটা খুব জরুরি। উনি বলছেন, দিব্যে মাদি সৃষ্টিস্তু রজগুণ সমুদ্ভবা অতীন্দ্রিয়েন্দ্রিয়া তদ্বৎ অতীন্দ্রিয় শরীরিকা দিব্য তেজময়ী ভূপ দিব্য জ্ঞান সমুদ্ভবা ন মর্তে রাজভূত শক্যা বক্তুবৈ মাংস চক্ষুভি। অর্থাৎ দিব্য এই সৃষ্টি রজগুণ থেকে সৃষ্টি হয়েছে এবং ইন্দ্রিয়ের দ্বারাও এই সৃষ্টি বোধগম্য হয় না, বিষয়ীভূত হয় না।
এবং এই দিব্য অতীন্দ্রিয় দেহ স্বরূপ দিব্য তেজময়ী এই সৃষ্টি তা দেবতাদেরও বিষয়ীভূত নয়, মানে দেবতারাও এই সৃষ্টির সমস্ত তত্ত্ব জানে না। সেখানে মানুষের তো মানুষের চক্ষু দ্বারা যে মানুষের দেহ সৃষ্টি, সেই মানুষের এই বিষয় জানারই কথা না, এটা মানুষের জানার বিষয় না। এই সৃষ্টির রহস্য, এই সৃষ্টির তত্ত্ব যথা ভুজঙ্গা সর্পানামক আসম বিশ্বপক্ষীণাম বিদন্তি মার্গং দিব্যানাং দিব্যা এব ন মানবা। অর্থাৎ যেমন ভুজঙ্গগণ ভুজঙ্গ দিগের এবং পক্ষীদের মার্গ আকাশেই বিদিত থাকে, আকাশই জানে একমাত্র পক্ষীদের মার্গ, ভুজঙ্গ দিগের মার্গ ভুজঙ্গগণই বোঝেন, জানেন, তেমনি দেবতাদের মার্গ একমাত্র দেবতারাই জানেন। দেবতাদের এই সমস্ত লীলা, এই সমস্ত কিছু তা দেবতারাই একমাত্র তার মর্ম বোঝেন, তার তত্ত্ব জানেন, সেটা মানুষের জানার কথা না। কার্যাকার্যে ন দেবানাং শুভাশুভ ফলপ্রদে যস্মাৎ তস্মান্ন রাজেন্দ্র তদ্বিচার নৃণাং শুভ। এই দেবতাদের কার্য অকার্যের ফল, শুভ অশুভ ফল কখনোই মানুষের বিচারযোগ্য নয়, এবং সেটা বিচার করা মানুষের পক্ষে শুভও নয়, এটাও ভগবান বলছেন। অন্যচ্চ সর্ববেদানামধিষ্ঠাতা চতুর্মুখ গায়ত্রী ব্রহ্মণস্তদ্বদঙ্গ ভূতা নিগদ্যতে। অর্থাৎ সর্ববেদের স্বরূপ হচ্ছেন, বেদ স্বরূপ হচ্ছেন, বেদের অধিষ্ঠাতা হচ্ছেন ব্রহ্মা চতুর্মুখ, তিনি হচ্ছেন সমস্ত বেদের অধিষ্ঠাতা বা বেদ স্বরূপ। এবং গায়ত্রী দেবী হলেন সেই ব্রহ্মারই অবয়ব, উনি ব্রহ্মারই অঙ্গজাত বা অঙ্গ। ব্রহ্ম এবং শক্তি, সেই তত্ত্ব আমরা তো জানি, ব্রহ্ম যিনি শক্তিও তিনি। ব্রহ্ম এবং ব্রহ্মশক্তিকে কখনোই আলাদা করা যায় না। অগ্নি এবং তার দায়িকা শক্তি যেমন দুধের ধবলত্ব, এগুলো যেমন দুজনকে আলাদা করা যায় না কখনো, তেমনি ব্রহ্ম আর শক্তিকেও আলাদা করা যায় না। সেরকমই ব্রহ্ম মানে হচ্ছেন এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি সৃষ্টি করবেন, অর্থাৎ জ্ঞান। সৃষ্টি করতে গেলে জ্ঞান লাগে, সেই জ্ঞান যখন মানে পুঞ্জীকৃত আছে বা একটা স্থিতি অবস্থায় আছে, তখন উনি ব্রহ্মা। উনি যখন কোনো কিছু জ্ঞান দ্বারা কিছু করছেন, জ্ঞান একটা মানে একটা জমা অবস্থায় আছে, একটা স্তূপ আকারে আছে, তখনই সেটা ব্রহ্মা। এবং সেই জ্ঞান যখন প্রবাহমানা, এবং এই জ্ঞান প্রবাহমানা হয়ে সেই জ্ঞান থেকে বিভিন্ন সৃষ্টি হচ্ছে, জ্ঞান থেকে বিভিন্ন জিনিস বেরিয়ে আসছে, তখনই উনি দেবী সরস্বতী। ব্রহ্ম যেমন কিছু করেন না, কিন্তু ব্রহ্ম শক্তি দ্বারা সৃষ্টি হয়, ব্রহ্মই শক্তিতে রূপান্তরিত হয়ে সৃষ্টি করেন, তেমনি ব্রহ্মাই সরস্বতীতে রূপান্তরিত হয়ে জ্ঞানের প্রবাহমান জ্ঞান হিসেবে সৃষ্টিতে প্রবাহিত হতে থাকে। তো ব্রহ্মা আর সরস্বতী কখনোই আলাদা নয়, এখানে দুটো সত্তা নয়, একটাই সত্তা, দুটো রূপ। যখন সৃষ্টিকর্মে যে রূপের প্রয়োজন সেই রূপ হচ্ছে। গায়ত্রী হচ্ছেন সবসময় ওনার অঙ্গভূত, ওনার অবয়ব। অমূর্তং মূর্তিম বাপি মিথুনং তৎপ্রচক্ষতে বিলিঞ্চির যত্র ভগবানস্তত্র দেবী সরস্বতী। অর্থাৎ ওনারা মূর্ত হোক বা অমূর্ত হোক, যেভাবেই হোক, ওনাদের যেই আমরা মিথুন ভাব দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ওটা আমাদের বিচার করার আমরা যোগ্য নই। আমরা যেখানে বিরিঞ্চি অর্থাৎ ব্রহ্মা থাকবেন, সেখানেই সরস্বতী থাকবেন। এখানে কিন্তু মিথুন ভাব ব্যাপারটা ওরমভাবে দেখানো হচ্ছে না। তত্র যত্রৈব তত্র তত্র প্রজাপতি যথা তপ ন রোহিত ছায়া দৃশ্যতে ক্বচিৎ গায়ত্রী ব্রহ্মণ পার্শ্বং তথৈব ন বিমুঞ্চতি। বেদরাশি স্মৃত ব্রহ্মা সাবিত্রী তৎ অধিষ্ঠাতা তস্মান্ন কেশ্চিৎ দোষ স্যাৎ সাবিত্রী গমনে বিভো। তথাপি লজ্জাবনত প্রজাপতির ভূতপুরা সসূত গমাৎ ব্রহ্মা সশাপ কুসুমায়ুধম। অর্থাৎ যেখানে যেখানে দেবী ভারতী বা সরস্বতী থাকবেন, সেখানে সেখানেই ব্রহ্মা আছেন, এবং বেদরাশি সমস্তই হচ্ছে ব্রহ্মা, এবং সাবিত্রী হচ্ছেন সেই বেদরাশিতে স্থিত বা অধিষ্ঠাতা দেবী সরস্বতী, সাবিত্রী। তাই জন্য সাবিত্রী গমনে ব্রহ্মার কোনো
দোষ নেই, এটাই এখানে বলা হচ্ছে। তাও প্রজাপতি ব্রহ্মা লজ্জিত হয়েছিলেন এই কারণে, এবং কুসুমায়ুধকে উনি শাপ প্রদান করেছিলেন। কুসুমায়ুধ অর্থাৎ কামদেবকে উনি শাপ প্রদান করেছিলেন। এখানেই হচ্ছে ব্যাপার যে ব্রহ্মা এবং সরস্বতী দুটো আলাদা সত্তা নয়, তারা একই সত্তা, একই ব্রহ্ম এবং শক্তিরই একটা রূপ। জ্ঞান এবং জ্ঞানী এই দুটোই ব্যাপার। সমস্ত বেদ হচ্ছে ব্রহ্মা স্বরূপ এবং বেদে অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সরস্বতী। অর্থাৎ সেই জ্ঞান, যখন জ্ঞান আমাদের মনের মধ্যে থাকে তখন কিন্তু তিনি ব্রহ্মা। সেই জ্ঞানকে যখন আমরা অ্যাপ্লাই করছি, করে কোনো কিছু সৃষ্টি করছি, তখনই সেই জ্ঞান হয়ে যাচ্ছে দেবী সরস্বতী। তো সেই ক্ষেত্রে ব্রহ্মা এবং সরস্বতীতে কোনো তফাৎ নেই, কিন্তু আমরা এখানে স্বয়ং ব্রহ্মাও সেটা, ওই প্রথমে বলেছিলাম ওই জায়গাটা লেখা ছিল, ব্রহ্মা কল্পনা করছেন যে উনি ওনার আত্মজা, যেহেতু ওনার থেকে সৃষ্টি হয়েছে ওনার কন্যা সরস্বতী, কিন্তু আদপে তা নয়। যেখানে ব্রহ্মা মানে যেখান থেকে সৃষ্ট, বা ব্রহ্মা যেখানে যেখানে আছেন, মানে ব্রহ্মার আদি যখন সৃষ্টি হয়নি, ব্রহ্মা যেই স্বরূপে ছিলেন সরস্বতীও সেই স্বরূপেই ছিলেন। কিন্তু পরে সৃষ্টির জন্য জপ করতে করতে যখন ব্রহ্মা নিজের দেহ থেকে নতুনভাবে দেবী সরস্বতীর সৃষ্টি করলেন, বা দেবী সরস্বতীর আবির্ভাব হলো, এটা সৃষ্টি না, সাবিত্রীকে উনি মনে নিয়েই তপস্যা করতে শুরু করেছিলেন, এবং পরে সেখান থেকেই দেবী সরস্বতী সেই তপবলে আবার নতুন রূপে বেরিয়ে এলো, শত শত রূপে, শতরূপা রূপে উনি বেরিয়ে এলেন, বাক স্বরূপা। তো আমরা প্রত্যেকেই এক একজন ব্রহ্মা, যাদের মুখ থেকেই বাক স্বরূপ শক্তি বেরাচ্ছে, শক্তি নির্গত হচ্ছে। এই বাকই হচ্ছে দেবী সরস্বতী, এবং সেখান থেকেই সৃষ্টি সমস্ত। তো সরস্বতী দেবী ওনার সঙ্গেই ছিলেন, আদিতেও ছিলেন, শেষেও আছেন, মাঝেও আছেন, সব জায়গায় ব্রহ্মা এবং সরস্বতী সহাবস্থান করছেন। কিন্তু উনি কল্পনা করেছেন যে ওনার আত্মজা স্বরূপ দেবী সরস্বতীকে, এবং সেই কল্পনার জন্যই ওনার এই পাপ ভাব মনের মধ্যে এসছে। হ্যাঁ, মন আমাদের কিন্তু পাপ করে। আমরা যখনই ভেবে নেবো যে আমরা এটা পাপ করছি, তার মানে তখনই পাপ হওয়া শুরু হলো। পাপ মানে হচ্ছে সেখানে যেখানে আমাদের মনে তাপের সৃষ্টি করবে, যে কর্ম আমাদের মনে তাপ সৃষ্টি করবে, আমাদের মনকে বিভিন্নভাবে বিচলিত করবে, আমরা নিজেদের মনে করব দোষী, আমরা পাপ করছি, তখনই কিন্তু পাপের শুরু হয়। একটা বাঘ যদি একটা হরিণকে মেরে খায়, সে ভাবছে না যে আমি পাপ করছি, একটা জীবকে হত্যা করছি। কেন? কেননা সে জানে ওর খাদ্য ওটা, ওকে মারতেই হবে। আর ওই সেই পাপবোধ ওর মধ্যে নেই, তাই জন্য বাঘের কোনো পাপ হয় না। মানুষ এটা ভাবতে শুরু করে যে আমরা হত্যা করছি মানে একটা পাপ হচ্ছে আমার দ্বারা, তখনই সেই বোধ আমাদের মনে তাপ সৃষ্টি করবে, এবং তাপ সৃষ্টি করলেই সেখান থেকে পাপ হবে। ব্রহ্মাও সেরকম, যখন উনি কল্পনা করে ফেলেছেন যে দেবী সরস্বতী ওনার আত্মজা, ওনার কন্যা, এবং তিনি নিজের কামকেও আটকাতে পারছেন না, সেই কামভাবে উনি ওনার সঙ্গে রতি করলেন, উনি ওনার সঙ্গে কামাতুরা হয়ে রমণ করলেন। তো ওনার মধ্যে সেই কামভাব থেকে ওনার মনে একটা ওই কল্পনা থেকে তাপ সৃষ্টি হলো, যেটা হচ্ছে পাপ। এবং ওই পাপেই ওনার সমস্ত তপবল, সমস্ত তপস্যার শক্তি যিনি উনি উনি সঞ্চিত করেছিলেন সৃষ্টির জন্য, সমস্ত ওনার নষ্ট হয়ে গেল। এবং তার জন্য উনি কামদেবকে আবার শাপ দিলেন, অভিশাপ দিয়ে দিলেন যে উনি ভস্ম হয়ে যাবেন। তাই ব্রহ্মা বা প্রজাপতি ব্রহ্মার এই কল্পনা যে উনি ওনার আত্মজা, ওনার কন্যা, সেই থেকে ওনার মনে তৈরি হলো পাপবোধ, এবং পাপ থেকেই ওনার অনুশোচনা থেকে নানা রকম হলো। কিন্তু তাও এখানে ভগবান নারায়ণ বলছেন যে এটা দেবতাদের লীলা, এতে কোনো দোষ নেই। এবং দেবতাদের লীলা শুধু না, এটা সৃষ্টির উদ্দেশ্যে, এবং যেখানে যেখানে ভগবান ব্রহ্মা, সেখানে সেখানেই দেবী সরস্বতী। উনি কখনোই ওনার আত্মজা নন, কিন্তু ওখানে ভগবান ব্রহ্মা ওটাকে কল্পনা করেছিলেন যে উনি ওনার আত্মজা, এবং সেখান থেকেই সমস্ত সমস্যার সৃষ্টি। কিন্তু এটা আমরা কখনোই মানুষ হিসাবে তার বিচার করতে পারি না, এটাও ভগবান বলে দিয়েছেন। এবং সেটা মানুষের পক্ষে এই বিচার্য নয়, এবং সেটা শুভও নয়। এবং ভগবানের বা দেবতাদের যে বিভিন্ন রকম কাজকর্ম, সেই কাজকর্মে অনেক প্রতীকী আছে, অনেক কিছু প্রতীক স্বরূপ। এগুলো এগুলো কখনোই আমরা মানুষের মতো সম্পর্কগুলো ভাবতে পারবো না। দেবী সরস্বতী কখনোই ভগবান ব্রহ্মার কন্যা হিসাবে নয়, উনি সর্বদা
ব্রহ্মার সাথেই ছিলেন। উনি ব্রহ্মার শক্তিস্বরূপ। যেখানেই ব্রহ্মা সেখানেই দেবী সরস্বতী, শুধু উনি নতুনভাবে শতরূপারূপে সৃষ্টি হয়েছেন সৃষ্টির উদ্দেশ্যে। হুম তো সেই ক্ষেত্রে কখনোই ভগবান ব্রহ্মা কিন্তু দেবী সরস্বতীর পানি গ্রহণ করে কখনোই উনি নিজের কন্যাকে বিবাহ করেছেন এমন কোনো ব্যাপার না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমাদের। সেই ধারণাকে আমাদের ভাঙতে হবে। যেখানে ব্রহ্মা সেখানেই সরস্বতী। সরস্বতী এবং ব্রহ্মার মধ্যে কোনো তফাৎ নেই। ব্রহ্ম এবং শক্তি, এখানে জ্ঞান স্বরূপ ব্রহ্মা এবং জ্ঞান স্বরূপিণী জ্ঞান শক্তি হলেন দেবী সরস্বতী। ওনারা একই সত্তা এবং তারা সবসময় একই সঙ্গে অবস্থান করছেন। ব্রহ্ম যখন নিশ্চল হয়ে যায় তখন শক্তি তার মধ্যেই অবস্থান করে এবং সৃষ্টির সময় শক্তি ব্রহ্ম থেকে বেরিয়ে আসে। তা বলে এই নয় যে সৃষ্টি যে ব্রহ্মশক্তি রূপ সৃষ্টি হলো সেই ব্রহ্মশক্তি ব্রহ্মের কন্যা, সেটা কখনোই হতে পারে না। ব্রহ্ম এবং শক্তি সবসময় সহ অবস্থান করে এবং ওনারা একই সত্তার একই রূপ। একই সত্তার দুই বিভিন্ন রূপ। ওনারা কখনো এরকম মানুষের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক ওনাদের মধ্যে নেই, বা ওনারা কেউ কারুর ভাই বোন, কেউ কারুর বাবা মা, বা কেউ কারুর স্বামী স্ত্রীও নয়। এগুলো সম্পর্কগুলো দৈবিক সম্পর্ক। এগুলো আমরা কখনোই মানুষ হিসাবে বিচার্য নয় আমাদের। তাই জন্য এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে এবং এই প্রতীকীগুলো পুরাণের আমাদের ভালো মতো বুঝতে হবে এবং সেখানে কি কি বলে দিচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি দেবী সরস্বতী এবং ব্রহ্মার সম্পর্ক কী, এবং এই সৃষ্টির উদ্দেশ্যেই যে দেবী সরস্বতীর নতুন রূপে শতরূপা রূপে আবির্ভাব সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এবং এই দৈবিক সম্পর্ককে কখনোই আমরা সেরমভাবে মানুষের মতো করে ভাবতে পারবো না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। হিন্দু শাস্ত্র কখনোই এইরকম কোনো জিনিস দেয়নি। যেগুলো আমরা দেখি সবই ওপরে ওপরে, সেগুলোর ভেতরের প্রতীকী বা তার তাৎপর্য অনেক গভীর। সেগুলো জানতে গেলে ভালোভাবে এগুলো পড়াশোনা করতে হয়, ভেতরে ঢুকতে হয়। তার আগেই ওপরের রং দেখে আমরা কিন্তু এরম কোনো বক্তব্য করতে পারবো না। সমস্ত পুরাণ শাস্ত্রের সমস্তই তথ্যগুলো হচ্ছে প্রতীকী, যেগুলো মানুষ ওপরে ওপরে হয়তো অন্যরকম ভেবে বসে, কিন্তু তার ভেতরে অন্য তাৎপর্য থাকে। সেগুলো জেনে তবেই আমরা এগুলো আলোচনা করতে পারবো। নাহলে শুধু শুধু বাহ্যিক রূপটা দেখে আমরা কখনোই এর ভেতর বর্ণনা করতে পারি না। এটাই হচ্ছে মূল বক্তব্য। আশা করি ভালো লাগলো। ভালো থাকবেন। নমস্কার।